সিগারেট খেয়ে পোড়া অংশ অনেকে ছুঁড়ে ফেলে দেন সড়কে কিংবা যেখানে সেখানে। জরিপ বলছে বিশ্বে প্রতি বছর প্রায় 4.5 ট্রিলিয়নেরও বেশি সিগারেটের অংশ এরকম ফেলে দেয়া হয়। এসব শেষাংশ শুধু পরিবেশ দূষণই নয়, এগুলোর প্লাস্টিক অংশ ও বিষাক্ত পদার্থ মাটিতে মিশতে কয়েক বছর সময় লাগে। তাই এর সমাধান হিসেবে এর পুনর্ব্যবহারে একটি প্রতিষ্ঠান তৈরি করছেন পরিবেশ বান্ধব সব জিনিসপত্র। একজন উদ্যোক্তা দেখিয়েছেন এই সিগারেটের শেষাংশকেও ব্যবহার করে তৈরি করা যায় নানা মূল্যবান পণ্য। আজকের প্রতিবেদনে থাকবে সেই গল্প। নমান গুপ্ত নয়াদিল্লির কোড এফটের প্রতিষ্ঠাতা। তিনি নিজে ধূমপান না করলেও এই সমস্যা নিয়ে ছিলেন চিন্তিত। তার ধারণা ছিল সিগারেটের শেষ অংশ তুলার মতো নরম হতে পারে, কিন্তু যখন বুঝতে পারলেন এগুলো আসলে প্লাস্টিক ও বিষাক্ত রাসায়নিক পদার্থে ভরা, তখন তার কাছে যেন নতুন এক দিশা খুলে যায়। তিনি ভাবলেন পরিবেশের জন্য ক্ষতিকর এই শেষাংশকে কিভাবে সম্পদে পরিণত করা যায়। নমন গ্রুপের কারখানায় প্রতিদিন হাজার হাজার সিগারেটের শেষাংশ সংগ্রহ করে তা চলে যায় রিসাইক্লিংয়ের প্রক্রিয়ায়। প্রথমে তামাক আলাদা করা হয় এবং সেটা থেকে তৈরি হয় কম্পোস্ট পাউডার। এই কম্পোস্ট বিক্রি হয় স্থানীয় নার্সারি ও কৃষি খামারগুলোতে, যেখানে এটি মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। এরপর আসে কাগজের পালা। সিগারেটের কাগজের অংশটি ধুয়ে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় মশা তাড়ানোর ধূপ, স্টেশনারি আইটেম ও পুনর্ব্যবহারযোগ্য ডায়েরি। শুধু সিগারেটের শেষাংশের কাগজ দিয়েই পরিবেশ বান্ধব এসব পণ্য তৈরি করা হচ্ছে, যা বাণিজ্যিকভাবে বড় পরিবর্তন আনতে পারে। সবশেষে বাকি থাকে ফাইবার। এই ফাইবার থেকে তৈরি করা হয় নানা রকম নরম খেলনা, ঘরের সাজসজ্জা। কর্মীদের দেখা যায় ফাইবার ব্যবহার করে রঙিন কুশন এবং নরম খেলনা তৈরি করতে। এভাবে একসময় পরিবেশের জন্য বিপজ্জনক এই শেষাংশ এখন হয়ে উঠেছে পুনর্ব্যবহারযোগ্য এক সম্পদ। নমান গুপ্ত জানাচ্ছেন, তাদের এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় সাহায্য করছে না, পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছে। তিনি আশাবাদী তাদের তৈরি পণ্যগুলো মানুষকে ভাবতে শেখাবে কিভাবে প্রতিটি ফেলে দেওয়া জিনিসকে নতুন করে ব্যবহারের সুযোগ তৈরি করা যায়। কোড এফোর্টের উদ্যোগ প্রমাণ করছে সঠিক চিন্তা আর কিছুটা প্রচেষ্টার মাধ্যমে বিপদের মুখে দাঁড়িয়ে থাকা পৃথিবীকে বাঁচানো সম্ভব। অর্পিতা জাহান, RTV।